সবাইকে সুপ্রভাত। আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। এখন আছি আমরা গাড়িতে। আজকে এখান থেকেই ভিডিওটা শুরু করছি। আজকে শুভ মাতৃভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি। বীর শহীদ যারা আজকে আমাদের মাতৃভাষাকে স্মরণ করে রেখে গেছেন, যার জন্য আজকে আমরা দিনটা অন্যভাবে পালন করি। এটা বাংলাদেশে খুব ভালো মতো এটাকে পালন করা হয়। আমরা ভারতবর্ষেও বিশেষ করে আমরা বাঙালিরা খুব ভালো মতো এটাকে পালন করি। আমার কলেজে আজকে একটা সেমিনার রয়েছে, কিন্তু আমি আজকে ছুটি নিয়েছি, যাচ্ছি না। তার কারণ আজকে যাচ্ছি বর্ধমান। দিদির ওখানে। তো তুমি বলো। তো আজকে আমরা যাচ্ছি বর্ধমানে, আমার বড়দিদির ওখানে। আর মেসমশাই তো মারা গেছে, আমি বলেছিলাম। তো তার কালকে শ্রাদ্ধের কাজ হচ্ছে, আজকে ওদের নিয়ম ভঙ্গ আছে। তো আমরাও যেহেতু তাদের অসুবিধার মধ্যে ছিলাম, যেতে পারিনি আমি ওই সময়টা। তো তাই আজকে যাবো, আবার দেখা করে আসি। সত্যি কথা বলতে যেতাম, মানে যাওয়ার মতন মেন্টালিটি ছিল না। মানে প্রথম কথা সবই ঠিকঠাক ছিল, কিন্তু ছোটোটার এতটাই শরীর খারাপ হয়ে গেছে, তারপরে ইচ্ছা হচ্ছিল না। কিন্তু যেহেতু কথা দিয়েছি, আর বাবা মাও বললো যে না চলো যাই, ঘুরে আসি। দিদি একবারে যাইনি, আমরা একবার দেখা করিনি, তো সেই জন্যই যাওয়া। ঠাকুর গাইলে বেঁচে রাখো, যাই হোক এটাকে সুস্থ রেখো, ঠিকঠাকভাবে যেন সব কিছু আমরা শিখে আসি। শুভ মাতৃভাষা দিবস। শুভ মাতৃভাষা দিবস। আজকে কিন্তু সব বাংলায় কথা বলতে হবে। তুমি বলবে দাদু? আমি বলবে গুড মর্নিংটা বলে দিই, আজকে আমার হয়নি গুড মর্নিং। ওই যে গুড মর্নিং মানেই তো সুপ্রভাত। আজকে সুপ্রভাত। সুপ্রভাত সবাইকে। হ্যাঁ বলো, তারপরে তুমি যা বলো। সুপ্রভাত, সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি, শিকদার পরিবারের রোজ নাম চা। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা। বিরক্ত হয়ে যাচ্ছে। আর কত দূর, আর কত জল ভর্তি দিয়ে এখন এসি চলছে তো। তো অবশেষে আমরা চলে এসেছি। আই লাভ মাই ইন্ডিয়া। গুগল পাজেল হয়ে গেছিল, কখন আসবো তো চলে এসেছি। আর 2 মিনিটের মধ্যে দিদিদের বাড়িতে ঢুকছি। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি, ছেলে কাঁদছে। বাবার সাথে আগে উঠে গেছে, ভেতরে যাই। চলো, দিদাকে পেয়ে এখন দিদার সাথে গল্প হচ্ছে। ওদিকে দিদিও রয়েছে। কি এনেছো? জোয়ান? আরে বাবা, দদলু কাঁদছে। দদলু শরীরটা ভালো না তো। দদলু সবাইকে নতুন নতুন দেখছে, কারোর কাছে যাচ্ছে না। দিদিয়া বকবে, দিদিয়া নেই, দিদিয়া তো এখানে নেই। পেটে বকবে, তুমি মশাইয়ের কাছে যাও, মশাইয়ের সাথে কথা বলবে। মশাইয়ের সঙ্গে বলো না, মশাইকে বলো। বাবা, এখানে গোগল আর গোগলের দিদি আঁকতে বসে গেছে ফুল সেট নিয়ে। হ্যাঁ, সে কি? আর দদলু, এই যে বোতল পেয়েছো? শরীর ঠিক আছে? একটু ঠান্ডা হয়েছে এবার নাকি? একটু ঠান্ডা। ও খেয়েছে? যাক ভালো, যাক ঠিক আছে। আঁকছো? মম আঁকছো? ধোতলে গোগল নিজে হাতে নিমন্ত্রণ খেলো। গোগল বড় হয়ে গেছে, তাই না? এখন 900 খাচ্ছে। 900 সাবাস। আমি বলেছিল প্রথমে যে বাবা ইয়া খাইয়ে দেবে, তারপর নিজেই দেখলাম একা খেয়ে নিলাম। ভেরি গুড। মণিমার কোলে দদলু।
খাওয়া কমপ্লিট, এখন পান খাচ্ছি, মিষ্টি পান। না সব খাওয়া দাওয়া করে এখন সবাই গল্প হচ্ছে, তাই তো? এই যে না 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 কাঁদে না কাঁদে না। হ্যাঁ ওকে দুধ খাইছিলাম তখন। হচ্ছে এখানেও আকাপ, এত সব গুড গার্ল গুড, পড়াশোনা যারা কিচ্ছু বোঝে না, সব সময় বসে পড়াশোনা, তাই না? করো। সবাইকে একটা সুন্দর আঁকা দেখাবো। বাহ দারুণ হয়েছে পিঙ্ক, ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। দিদিয়া বললো তো যে গোগলকে ভালো করে আঁকতে বলো, ওর জন্য ভালো সারপ্রাইজ আছে। দিদিয়া যখন আসবে তখন দেবে সারপ্রাইজটা। ঠিক আছে বলো। হ্যাঁ যা দিদি ঘরে বসে আছে এখন। এই যে আমার এটা খুব ভালো লেগেছে কিন্তু দিদি, এটা কিন্তু খুব ভালো। জামা কাপড় এদিক ওদিক পড়বে না। হ্যাঁ কি থাক করুক বাবা, বলা ছোট বাবাটা না মাথাটা গরম হয়ে যাচ্ছে, অল্প বয়সে মাথাটা গরম করবেন বলুন। এখন না এখন ঠিক আছে, ঠান্ডা শুধু মাথাটাই ওর গরম হচ্ছে। মাথা এত গরম কেন? মতো গরম হতে দাদুর সাথে তাও একটু ভাব হচ্ছে। এই তো আমরা এবার রওনা দিচ্ছি সবাইকে বিদায় জানিয়ে। তো ভালোই হলো সবাই মিলে একসাথে অনেকদিন বাদে একটু কথাবার্তা, যদিও এটা দুঃখেরই একটা অনুষ্ঠানে এসেছিলাম, কিন্তু তাও যাই হোক ঠিক আছে, একটু দেখা যাক হলো, মাসিমার সাথেও কথা হলো। চলো দেখতে চলে এসেছি আমরা ল্যাংচা মহল। গাড়ি থেকে নেমে ল্যাংচা নেবে, তো চলে এসেছি আমরা শক্তিগড়ের ল্যাংচা মহলে। তো দেখে নিই এখান থেকে ল্যাংচা কী কী আছে এবং কোনটা বাড়ির জন্য দেওয়া যায়। তো এই হচ্ছে 6 টাকা, এটা 10 টাকা, এটা 15, এটা 20। কোনটা ভালো হবে? সব থেকে ভালো, সব কটাই ভালো, কিন্তু এটা সব থেকে ভালো, 20 টাকারটা উঠিয়ে। খেতেও ভালো, দেখতেও ভালো। কোনটা? এটা নেবে? কোনটা নেবে বাবু, কোনটা নিবি? এইটা দাদা বলছেন এইটা। না না কোয়ালিটিটা ভালো, এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে। তো বলো এইটাই নাও। তোমার কেমন লাগলো? টেস্ট করে দেখো। তো নিয়ে নাও। 20 টাকার এই ল্যাংচাটাই নিচ্ছি, 10টা দিচ্ছি তো। নামবে নাকি? তোমার কি চাই? হবে হবে, ল্যাংচাটা তো নাও তারপর। চলো এখানে মিহিদানাও রয়েছে 200 টাকা কেজি, সীতাভোগও রয়েছে 200 টাকা কেজি, সঙ্গে রয়েছে এখানে মাখা সন্দেশ, আরও কিছু সব রয়েছে। আর এখানেও রয়েছে ডিব্বার মধ্যে প্রচুর মিষ্টি। ল্যাংচা মহল নাম খুব বিখ্যাত। তো এখন গোগল এসছে ঝালমুড়ি খেতে ল্যাংচা মহলের পাশে। এই যে ঠিক আছে। কাকে এখানে ঝালমুড়ি ছাড়া আর কি কি আছে? কি কি মাখো? ঝালমুড়ি, মিক্সচার, আর এই যে এইগুলো পাপড় টাপড়, এইগুলো মাখো, পাপড়ি টাপড়ি, মিক্সচার মাখো। আচ্ছা আচ্ছা, এটা কত করে? 20 করে। 20 করে। আর মিক্সচার কত করে? মিক্সচার 30 টাকা। এটা মিক্সচার মাখো।
কি হবে দিদি? তো দাদা আমাদের খুব ভালোবেসে অনেক কিছু দিচ্ছে, নারকেল দিল, চামচ দিল, আবার স্পেশাল একটু। ঠিক আছে গোগল, খুশি? ঝালমুড়ি 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 খাবো, ঠিক আছে তো? দাদা কিন্তু ভালোবেসে সবাইকে আবার নারকেল দিল, চানাচুর দিল। বাহ বাহ, ঠিক আছে দাদা, এরম ভাবে ব্যবসা আরো ভালো হোক। ঠিক আছে, চলুন। দেখো আমি খালি হাতে হ্যালো করছি, তোমার খালি ফোনটার দিকে তাকাচ্ছে। বাবা 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 বাবা, এই যে হ্যালো করছে। ভালো থাকলে কি হ্যালো পাবো। হ্যালো হ্যালো করছে। জয় ভাই আছে তো সবাইকে গুড ইভিনিং। আজকে আমি হলো আজকে আমি নিজের হাতে একটা নিমন্ত্রণ খেলাম। জীবনের প্রথম নিমন্ত্রণ আমি ছেড়ে আসি। গুগলের এই অ্যাচিভমেন্টের জন্য গুগলকে আমার মানে অনেক অনেক আশীর্বাদ রইল। ভবিষ্যতে তুমি এইভাবে সেলফ সাফিসিয়েন্ট হও। হ্যাঁ, আর হচ্ছে বাবাই ওর এই অ্যাচিভমেন্টটাকে ধরে রাখার জন্য তোমার ভিডিওটার মধ্যে এটা প্রতিফলিত হওয়া দরকার। আমি কাপড়ে ছেড়ে এসে এই জাস্ট ঢুকলাম, এখন বাজে সন্ধ্যে 7:30। এতক্ষণ গোগল দোদলের প্রশংসা পঞ্চমুখ হলো, বিশেষ করে গোগলের দাদান খুব প্রশংসা করলো। তো ঠিক আছে, চলুন আজকে ভিডিও আর বেশি বড় করছি না, এখানে শেষ করছি। আর আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকুন, গুড নাইট। তুমি আমার মনে হয় খাইয়ে নাও।